বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো ছানা ছাড়াই শুধুমাত্র চালের গুঁড়ো দিয়ে সীতাভোগের রেসিপি। বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি এখানে 1 কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি। যে মিনুতিটা বানায়, যে মিষ্টিটা বানায়, তো সেই মিষ্টিটা আমি তৈরি করে নেবো। সেটা আমি সুজি দিয়েই বানিয়ে নেবো। তো এটা একটুখানি হালকা একটু নেড়ে চেড়ে নেবো। ছোটো ছোটো যে মিনতিগুলো বানায়, তো সেগুলো আমি সুজি দিয়েই বানিয়ে নেব। তো এটা কিন্তু হালকা নেড়ে চেড়ে নিয়েছি। এইবার আমি এর মধ্যে কিন্তু এই সুজিটার মধ্যে আমি জল দিয়ে দেবো। আমি 1 কাপ সুজিতে আমি 1 কাপই জল দেবো, তার বেশি না কিন্তু। এবার আমি এটাকে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে আমি স্বাদ মতন নুন দিচ্ছি, খুবই সামান্য কিন্তু। আর এখানে একটুখানি গুঁড়ো দুধ আমি অ্যাড করছি, জাস্ট 2 চামচ মতন। এবার এখানে আর একটু জল দিয়ে দিচ্ছি, সামান্য একটু। আর এতে কী বলুন তো, জলটা দিলে গুটিটা পাকাবে না, দুধের মধ্যে দুধটা গুঁড়ো দুধের গুটিই পাকাবে না। তো আমি এটা একটু নেড়ে চেড়ে আমি এটাকে একটা শুকনো ডো মতন করে নেবো কিন্তু। তো দেখুন এরকম একটু ডো মতন হয়ে গেছে। ডোটা কিন্তু খুব বেশি নরম হয়নি। তো এবার একটু ঠান্ডা করতে দেবো। এটা আর কি একটা পাত্রে তুলে নিয়ে ঠান্ডা করে নেব। তো আমি এখান থেকে সুজিটা কিন্তু তুলে নিয়েছি। তো এই পাত্রেই কিন্তু আমি 1 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এই জলটাকে কিন্তু সবার প্রথমে কিন্তু ভালো করে গরম করে নেব। আমি কিন্তু এই যে সুজির যে এইটা লেগে রয়েছে, এগুলো কিন্তু আমি একদমই ধোবো না। তো এই কড়াইতে আমি করে নেব চালের গুঁড়ো দিয়ে। তো জলটা কিন্তু ভালো করে আগে ফুটিয়ে নেব। তো দেখুন জলটা কিন্তু ফুটে গেছে ভালোভাবে। তো এবার আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো। তো এইটার মধ্যেই কিন্তু দেখুন সুজিটা কিন্তু কড়াই দিয়ে অনেকটা ছেড়ে গেছে। এতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। তো এবার আমি চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এইটা কিন্তু 1 বাটির কাছাকাছিই আছে। তো এইবার এই ফুটন্ত জলটা দিয়ে চালের গুঁড়োটা ভালো করে মেখে নিতে হবে কিন্তু। আবার এবার এখানে আমি নর্মাল ঠান্ডা জলই দিচ্ছি, এতে কোনো অসুবিধা হবে না, যেহেতু এখনও গরম আছে কড়াইটা। তো এবার আমি এটাকে মেখে নিয়ে আমি একটা পাত্রে তুলে নেব। কিন্তু ফুটন্ত গরম জল, এরকম ফুটন্ত গরম জলেই কিন্তু চালের গুঁড়োটা দিতে হবে। এখনও কিন্তু গরম আছে, ভালোই গরম আছে। দেখুন এখানে আমি কিন্তু এখানে আমি কিন্তু একটা চিনির শিরা বানাবো। তো এখানে কিন্তু আমি 1 গ্লাস পরিমাণ জল নিয়েছি। আর এখানে কিন্তু আমি একটা এলাচ থেতো করে নিয়েছি। এলাচটা কিন্তু এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি, একটু জলটা একটু ফুটিয়ে নেব। তো দেখুন, তো এর মধ্যে কিন্তু আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনি শিরাটা কিন্তু হালকা করে বানাতে হবে, বেশি ঘন করলে হবে না। এবার আমি এই চিনিটাকে আমি মিনিট 5 ধরে ভালো করে হাই হিটে কিন্তু জাল করে নেব। বেশি মোটা চিনি শিরাটা করলে হবে না, কিন্তু একটু হালকা করে নিতে হবে। তো দেখুন সুজির এটাও কিন্তু সুন্দর হয়ে গেছে। এটা কিন্তু এখনও গরম আছে। তো এখান থেকে কিন্তু আমি আগে একটু ভালো করে একটু মথে নেবো এই সুজির ডোটাকে। এবার এখান থেকে কিন্তু ছোট্ট ছোট্ট লেচি বার করতে হবে। আর এখানে চালের গুঁড়োটা এটাও কিন্তু মথে নিতে হবে ভালো করে। ভালো করে মথে নিয়েছি। এবার আমি হাতে একটু ঘি লাগিয়ে নেব। এইভাবে থাকবে। এবার এটা আমি ঘি লাগিয়ে নেবো হাতে। এখান থেকে ছোট ছোট লেচি বার করে নেব এইভাবে এইভাবে। আমি কিন্তু এইভাবে ছোট ছোট করে গোল গোল করে নেব।
হাতে আর একটু ঘি মাখিয়ে নিলাম। এভাবে আমি গোল গোল করে নেব। তো চিনিটা কিন্তু পুরোপুরিভাবে গুলে গেছে আর 5 মিনিটের ওপরে হয়ে গেছে। হাই হিটে ভালো করে জাল করে নিয়েছি। চিনির শিরাটা কিন্তু পুরোপুরি পারফেক্ট হয়ে গেছে। এবার আমি চিনির শিরাটা সরিয়ে রাখবো। সরিয়ে রেখে আমি আরেকটা কড়াই বসিয়ে দেবো। তো দেখুন এখানে কিন্তু বেশ খানিকটা রিফাইন্ড অয়েল তেল দিয়ে দিচ্ছি। এবার যে সুজির যে বলগুলো করেছি সেগুলো কিন্তু এবার আমি দিয়ে দেবো। এগুলো কিন্তু মিডিয়াম আছে ভেজে নেব। তো দেখুন এগুলো কিন্তু সুন্দর সুজির এইগুলো মিষ্টিগুলো কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো কিন্তু চিনির শিরায় দিয়ে দেবো। এর মধ্যে এগুলো এমনি চোবানো থাকবে। তো দেখুন এখানে কিন্তু আমি তেল বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু একদমই লোতে রাখতে হবে, বেশি জোর দিলে হবে না, বেশি জোর দিলে কিন্তু পুড়ে যাবে। তো এবার আমি এখানে একটা দেখুন এরকম ধরনের যে এগুলো থাকে ঘষানিগুলো, তো আমি এরকম একটা ঘষানি নিয়ে নিয়েছি। এই ঘষানিগুলো কিন্তু সবার বাড়িতেই থাকে। তো এবার আমি দেখুন এইভাবে আমি দেব। দেখুন এইভাবে এক ধার দিয়ে ধরতে হবে আর এক সাইড ধার দিয়ে করতে হবে এইভাবে। দেখুন তেলটা কিন্তু আমি একটু বেশি করে দিয়েছি। এবার আমি ছেঁকে তুলে নেবো। এগুলো তুলে আমি চিনির শিরায় কিন্তু দিয়ে দেবো। দেখুন এইভাবে থাকবে চিনির শিরা, এইভাবে 15-20 মিনিট থাকবে। তারপর আমি কিন্তু তুলে নেব। তো দেখুন এবার আমি কিন্তু এই প্লেটটাতে তুলে নেব। তো বন্ধুরা এই ছিল আজকের রেসিপি, ছানা ছাড়াই চালের গুঁড়ো দিয়ে সীতাভোগের রেসিপি। তো এইভাবে ট্রাই করবেন।